গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং, আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নিউ ব্লগটা শুরু করতে চলেছি। কেউ কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর সকলকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। আর এইদিকে রান্নার ঘরে এসে দেখলাম মা কিন্তু দোকান নিয়ে এলো। দোকান নিয়ে আসার পরে কিন্তু চা বসাতে দিয়েছে, যে দেখলে চা হচ্ছে। আর আমি কিন্তু লিকার চা খাই না, সেই জন্য কিন্তু দুধ চা বানাচ্ছে দেখলাম। আর এখানটায় দেখো মা দোকানগুলো নিয়ে এসে রেখে দিল। আমি আবার দেখছিলাম যে এত প্যাকেট প্যাকেট কী এনেছে দেখি। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখছি কয়েক পাতা শ্যাম্পু নিয়ে এসেছে মা, ওইগুলো ইউজ করে। আর বাবার জন্য সুগার ফ্রি বিস্কিট, আর বাচ্চাগুলোর জন্য ম্যাগি বিস্কুট, আর কাশ্মীরি লঙ্কা পাউডার, আর চানাচুরের একটা বড় প্যাকেট নিয়েছে। আর আমার জন্য একটা টাইগারের ছোটো বিস্কিট দেখতেই পেলে, ওটা নিয়ে এসেছে। আর দোকানে যখন গেছিলো আমি তখন ঘুমাচ্ছিলাম, দেখিনি। আর প্রত্যেকদিন যেহেতু বাবা চিড়ে ভাজা খায় সন্ধ্যাবেলার দিকে, ওই জন্য কিন্তু চিড়ে ভাজাটা এনেছে, সাথে চানাচুরটা দিয়ে খায়, তাই চানাচুরটাও নিয়ে এসেছে। তো মা দোকান থেকে এসে রান্নার জন্য কিন্তু দেখো দৌড়াদৌড়ি করছে। এই যে মা দেখো চাল নিয়ে চলে যাচ্ছে রান্নার দিকে, আর দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে চাটা ছাকার জন্য। আমি কিন্তু সেরকমভাবে কোনো কাজ করি না, তো চা খাবো, চলো মেয়েকে উঠিয়ে নিই। তো এখানে দেখো মেয়ে ঘুমাচ্ছে, আমি মেয়েকে ডাকলাম, সোনা ওঠো সোনা। তো আমার মেয়ে দেখো উঠে পড়লো বলা মাত্রই। আর বাচ্চা বললে কী হবে, ঘুমটা কিন্তু খুব সহজ যায়। গো কী কষ্ট, ঘুম থেকে উঠতে পারছে না আমার সোনাটা। কি করব বলো, স্কুল যেতে হবে, ওই জন্য কিন্তু ওঠালাম। আর প্রত্যেকদিন তো ডোনাকে ভিডিওতে দেখালেই তোমরা দেখতে পাও, কিন্তু হাইটা সবসময় করে। আর এই দেখো ঘুম থেকে উঠে তোমাদেরকে হাই করে দিল, ক্যামেরা ধরা দেখেছে। তো যাই হোক, এখন সকালবেলা একটু বায়না তো করবেই, যেহেতু মাকে ডেলি তো পায় না। তো আমি এখন কিছু দিনের জন্য এসেছি, তাই আমাকে একটু করতে হবে। তো যাই হোক, চলো কোলে করে নিয়ে গিয়ে আগে আমি মেয়েকে ব্রাশ করিয়ে দেবো। আর এখানটা দেখো ঘরের সব বিছানাপত্র গুটিয়ে দিদি কিন্তু সব কাজ করে ফেলেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ দিদি বাসনগুলো নিয়ে ধুতে যাচ্ছে সকালবেলায়। আমার দিদি কিন্তু বসে থাকে না, সব সময় কাজ টাজ করে। আর এদিকে দেখো সোনা ব্রাশ করে নিচ্ছে, আর আমার তো আগেই ব্রাশ করা হয়ে গেছে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর মা দেখো এদিকটা কিন্তু ঝাড়ু দিচ্ছে, কারণ এটা রাস্তার ধারে আমাদের বাড়িটা, তো রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, ওই জন্য একটু ঝাড় দিয়ে দিল। আর এইদিকে দেখতে পাচ্ছ যে বসে রয়েছে, এটা কিন্তু আমার মায়ের মা দিদুন। তো দিদুন এসেছে কালকে রাতের বেলায়, কারণ ছোটো মাসি আমাদের বাড়ি থেকে ওই 10-15 কিলোমিটার দূরে থাকে। ছোটো মাসির বাড়িতে এসেছিলো, তো ওইখান থেকে মেশিনমশাই দিয়ে গেছে। আর আমি কিন্তু সকালবেলা এই যে এই আলুগুলো কেটে নিয়েছি দেখতেই পেলে। তারপরে গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে আলু ভাজা করার জন্য। আলু ভাজা করতে করতে মাছওয়ালা এসেছিলো, মাছ করে হাঁটছিলো, তাই জন্য কিন্তু মাছটা নিয়ে নিচ্ছিলাম। আর আমরা সব সময় বেশিরভাগ সময়টাই কিন্তু এই কাকুর থেকে মাছটা নিই। কাকু মাছটা খুবই ভালো টাটকা দেয় একদম, তাই জন্য কিন্তু কাকুকে বললাম মাছটা দাও। আর মাছ নিলে একটা ঝামেলা কি, কাকু কিন্তু বেছে কেটে সবটা ঠিক করে দেয়, খালি একটু জাস্ট ধুয়ে নিলেই হবে। তো মাছ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাচ্চাগুলোকে নিয়ে আমি স্কুলে চলে এলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। তো বাচ্চাদেরকে আগে স্কুলে পৌঁছে দিয়ে যা করার করব। তো ওদের স্কুলটাও তোমাদেরকে আজকে একটু হালকা করে দেখিয়ে দেব, তোমাদেরকে তো কখনো দেখানো হয় না। ওরা কিন্তু অঙ্গনওয়াড়িতে পড়ে। এই যে দিদিমণি, এই দিদিমণিদের ব্যবহার সত্যি খুব ভালো, ওনারা ভীষণ ভালো। কোনো আমি ওদের বিষয়ে খারাপ বলতে পারবো না, নিজের বাচ্চাদেরকে এতটা ভালো করে যত্ন করে রাখে, আমরা নিজে গিয়ে দেখে এসেছি। আর এদিকে দেখো কত খেলনা, ওদেরকে খেলা করতেও দেয়। তো তারপরে বাড়িতে এসে কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। তো স্নান টান করে এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর দিদি আর দিদিন কিন্তু চলে গেছে গঙ্গা স্নান করতে কালনাতে। তো আমার বাড়ি থেকে কালনা বেশি দূরে নয়, মিনিট 20 টোটোই লাগে। তো দিদুন এখানে এসেছে গঙ্গা স্নান করে বাড়ি যাওয়ার জন্য। তো দিদি দেখো ফোন করেছিল বাড়ি আসছে কিছুক্ষণ পরে। তো রাস্তাতে আমি চলে গেছিলাম, আর আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম, ওই টোটোওয়ালাটা দেখো বারবার করে তাকাচ্ছিল যে ফোন ধরে আছে কেন। তো কি করব, আমি তো ভিডিও করছি, উনি বুঝছিল না হয়তো। তো দেখো দিদুন আর দিদি কিন্তু গঙ্গা স্নান করে দুপুরবেলা ফিরে এসেছে। আর কি কি নিয়ে এসেছে সবটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর দিদুনদের বাড়ি থেকে গঙ্গা স্নান অনেক দূর, পুজো টুজো দিতে পারে না ঠিকঠাক করে, ওই জন্য গঙ্গা স্নান করে নিয়েছে। আর এতটা পরিমাণ রোদ্দুর তোমাদেরকে কি বলবো গাইস, ভীষণ রোদের তাপ। সেই জন্য কিন্তু দিদি বলছিল যে ওর ছেলেকে যেহেতু রেখে গেছিলো, ওর ছেলে কি আছে, মানে বদমাশ করেছে কি না,
কান্নাকাটি করেছে কিনা এই জন্য। আর এইদিকে দেখো বাড়ি আসতে না আসতেই কিন্তু আমার দিদুনকে মা পা ধুয়ে দিল, কারণ গঙ্গার স্নান করে এলে কিন্তু পায়ে জল দিয়ে ধুয়ে প্রণাম করতে হয় আর এইভাবে চুমু খেতে হয়। তো এক এক করে আমিও দিয়েছিলাম, দিদি দিল। তারপরে কিন্তু ওরা ফুটি নিয়েছে, দিদি নিয়ে এসেছে ফুটিগুলো, তো দিদি দুজনকে দুটো ফুটি দিল। আর এই দইটা দিদির হাতে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার দিদুন নিয়ে এসেছে সবার খাওয়ার জন্য। তো দিদি ওই দইটা ফ্রিজে রেখে দিল। আর আমার দিদি এখানে দেখো শসা, কলা, পেয়ারা, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য শসা পেয়ারাগুলো নিয়ে এসেছে। আর কাঁচকলাটা হয়তো ঝোল করার জন্য এনেছে, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, উচ্ছে, টুকটাক সবজি এনেছে। আর আমার দিদুন কিন্তু পুজোর জিনিস কিনতে গেছিলো, তো কী কী কিনেছে সেগুলোই কিন্তু দিদি আবার খুলে দেখাচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ একটা পঞ্চপ্রদীপ নিয়েছে পিতলের, আর একটা ঘণ্টা নিয়েছে, আর একটা হচ্ছে গিয়ে এটা কি দাঁড়াও আমি ভুলে গেছি, নামটা বলতে পারছি না। আর মায়ের জন্য একটা প্রদীপদানি কিনে দিয়েছে ছোট করে, প্রত্যেক দিন রেগুলার ইউজ করার জন্য। আর এই ঘন্টাটা দেখালাম তোমাদেরকে, ফোনটাও খুলে হালকা হালকা, কারণ দিদুন এগুলো বাড়ি নিয়ে যাবে তাই জন্য আর বেশি খুলছিলাম না। তো জিনিসগুলো বেশ ভালো হয়েছে। এই যে এটা পঞ্চপ্রদীপ দেখতেই পেলে, আর এটার মধ্যে আছে একটা কপুরদানি। তো কপুরদানিটাও বেশ সুন্দর হয়েছে। এগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর এইসব জিনিস কিন্তু আমার মা আমাকে বিয়ের সময় দানপত্রে দিয়েছে, তো আমি জানি। আর এই যে এই প্রদীপটা মাকে কিন্তু দিদুন এনে দিয়েছে, মা জানতো না, মা বলেও নি, কিন্তু দিদুন নিজের থেকে এই প্রদীপটা নিয়ে এসে দিয়েছে। তো এটা খুবই সুন্দর, আমারও বাড়িতে একটা আছে রেগুলার ইউজ করার জন্য। আমি প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় এই প্রদীপটা ইউজ করি। তো বেশ জিনিসগুলো সুন্দর হয়েছে। চলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। অনেকটা লেট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। এদিকে দেখছো মাছের কালিয়া হয়েছিল, আর পুঁই শাক, কুমড়ো, ঝিঙে, আলু, বেগুন দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট হয়েছিল। ঘ্যাঁট বলতে ছ্যাঁচড়ার তরকারি টাইপের। আর আমের কিন্তু মানে টক বা চাটনি যেটাই বলো, ওটা হয়েছিল কাঁচা আমের, কারণ দিদা কিন্তু টক করে দিলে আর কোনো সবজি বা মাছ মাংস দিদুনের লাগে না। আর দিদুন কিন্তু মাংস খেতে পারে না, যেহেতু দাঁত নেই, তো মাছটাই ভালোবাসে, ওই জন্য মাছ এনেছিলাম। তো এখন সবাই মিলে খেতে বসে গেছি, খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পরে আবার তোমাদের সঙ্গে চলে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় একটা ঘুম দিয়ে উঠে নিয়েছি, দিয়ে দেখো সাজুগুজু করে নিয়েছি সিম্পলভাবে, কারণ খুবই গরম। আর ডোনা তোমাদেরকে হাই করে নিলে দেখতেই পেলে। আর এইদিকে দেখো দুই বোনে দুটো হালকা পাতলা কুর্তি পরেছি, দিদি যেহেতু আমার এই কুর্তিটা পরেছে, তো দিদির ছেলেও দেখো এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, কারণ বাড়ির পাশেই একটা মেলা বলবো না, জামা কাপড়ের হাট হয়, মানে সংসারের সমস্ত জিনিস পাওয়া যায়, স্পেশালি জামা কাপড়টা। তো ওখানে যাব, কিছু কেনাকাটা করার আছে ওই জন্য। তো ওখানে দেখো চলে এসেছি এই মাঠটায়। আর এতটা লাইট তোমরা বুঝতে পারছো না। চলো তোমাদেরকে ভিতরে ঢুকে গিয়ে কিন্তু ব্যাগ ক্যামেরা করে সবটা দেখাচ্ছি কী কী আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে সমস্ত ব্যাগ রয়েছে, জুতো রয়েছে। আর এখানে জুতোগুলো বেশিরভাগ কিন্তু 100 থেকে 150 টাকা, হয়তো বেশি দিন লাস্টিং করে না। তো 100-150 টাকা জুতো আর কতদিন লাস্টিং করবে, তাই না? তারপরে একটু কুর্তি দেখতে চলে এসেছিলাম। কুর্তিগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো আমার দেখতে। তোমাদের কেমন লাগছে জানিও কুর্তিগুলো। দিদি এখানে কুর্তি নেবে বলে কিন্তু স্পেশালি দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে দেখতে দেখতে দিদি একটা কুর্তি পছন্দ করলো, কিন্তু দামে ঠিক এলো না, সেই জন্য কিন্তু পাশের দোকানে আমরা চলে গেছিলাম। আবার পাশের দোকানের কুর্তির কালেকশানগুলো বেশ ভালো ছিল। আর অনেকটা সুন্দর হয়ে গেছে, যেহেতু ভিড় অনেক দেখতেই পাচ্ছ। তো কেনাকাটা করার পরেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো দুজনে দুরকম খাবে, একজন চাউমিন, একজন এগরোল, একজন। তো দুজনকে দুটো মানে কিনে দেওয়া হয়েছে, ওরা এখানে খাওয়া দাওয়া করছে। আর দিদি কিন্তু বাড়িতে ঘুগনি নিয়ে যাব, ওই জন্য কিন্তু এই যে ঘুগনি, এখানে ঘুগনি নিতে চলে গেছে। তো এগুলো নেওয়া হয়ে গেছে আমাদের। আর বাচ্চাগুলো খাওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।